ডাক্তারদের পাশ করার পরে বিসিএস দিয়ে ঢুকানোর পরে এরপরে কিন্তু আর কোনো ট্রেনিং নাই। বিগত গভর্নমেন্টের এই তত্ত্বাবধায়কের সময় থেকে আমরা অনেক কান্না করে ট্রেনিং বাড়ানোর চেষ্টা করেছি। আমাদের একটা ন্যাশনাল হেলথ একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট দরকার, যেইটা আমার প্রমোশনের পর 4 সপ্তাহ হোক 6 সপ্তাহ হোক ওইখানে যাবে, ট্রেনিং করে সে তার চেয়ারে বসবে, কীভাবে প্রকিউর করতে হবে, কীভাবে খরচ করতে হবে, কার কাছে যেতে হবে, কীভাবে ফাইন্যান্সের সাথে কথা বলতে হবে, এগুলি তাকে শিখিয়ে ওই চেয়ারে দিবে। তাহলে ওইটা না থাকলে তো আপনার হবে না। একটা স্মার্ট জবাবদিহিমূলক সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা আমাদের একটা ব্লু প্রিন্ট আমরা সরকারের কাছ থেকে চাই, যাতে রিভাইজ বাজেটে আমাদেরকে যেই টাকাটা দিছে ওই টাকাটা যাতে আবার পিছনে চলে না যায়। পরিচালনা বাজেটের যে প্রবলেমগুলি, তহবিল ছাড়ে বিলম্ব, জনবলের ঘাটতি আছে, দুর্বল সমন্বয়, দুর্নীতি আর উন্নয়ন বাজেটের ক্ষেত্রে তো আপনি জানেন এখন ইন্টারন্যাশনাল ডেভেলপাররা যারা আছে এরা প্রতি সময় গভর্নমেন্টকে থ্রেট দিচ্ছে যে তুমি লোন না দিলে আমরা এটা দিব না সেটা দিব না, এবং ভ্যাকসিন নিয়েও মিজেলস ভ্যাকসিন নিয়ে অনেক ঘটনা ছিল। আমাদের স্বাস্থ্য বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে এখন যেই জিনিসটা করা দরকার, বর্তমান চ্যালেঞ্জ বাজেট কেন সুফল নিচ্ছে না, সেটা হলো যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যদি আমাদেরকে কমাতে হয়, গভর্নমেন্ট খালি টাকা দিলেই কিন্তু আপনার কমবে না। একটা এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল দিয়ে আমি আমেরিকাতে 6 মান্থ স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করে আসছি। তখন বাংলাদেশি কমিউনিটির সাথে আমার এক রিলেটিভের সাথে মিশার পরে একটা বাংলা হোটেলে আমাদেরকে খাওয়াইতে নিয়ে গেল। তখন উনি গালি দিল, বাংলাদেশের ডাক্তাররা সব কি বলেছে আপনি বুঝেছেন, আমি কোট করলাম না, নাহলে আবার লিখে ফেলবেন। সুতরাং আমার মা ভর্তি ছিল একটা কর্পোরেট হসপিটালের নাম বলেছে, সেখানে ওরা গলা কেটে 5 লাখ টাকা নিয়ে গিয়েছে। তা আমি বললাম না, এটা তো খুবই খারাপ, ওরা আসলেই ওরা যেটা বলছে সেটাই আমি আবার উচ্চারণ করলাম। তা আমি বললাম আপনি কি এই দেশে আসার পর, আপনি তো একটা পাসপোর্ট হোল্ডার এই দেশে, আপনি কি এখানে অসুস্থ হয়ে, গত মাসেই তো আমি 7 দিনে উমুক হসপিটালে ছিলাম। তা আমি জিজ্ঞেস করলাম আপনি কি জানেন আপনি কত টাকা বিল হয়েছিল? কয় না আমি জানবো কেন? আমার প্রশ্নটা কিন্তু আপনাকে কোট করতে হবে, লিখতে হবে। কয় না আমি জানবো কেন? বলে যে ওইটা আপনাকে আপনার এই 7 দিনে মিনিমাম 9 থেকে 10 লাখ টাকা বাংলাদেশি টাকা খরচ হয়েছে, যেটা আপনি আপনার পকেট থেকে দেওয়া লাগেনি। এটা কে দিয়েছে? ওই হসপিটালকে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে আপনি টাকাটা কোথায় দিলেন? ওই যে আপনি ইনকাম করার সময় অথবা ইনকাম করার পরে আপনি গভর্নমেন্টকে আপনার চিকিৎসার টাকাটা দিয়ে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনারা বুঝে গেছেন টাকাটা কীভাবে খরচ করতে হবে, সেই পদ্ধতি আমাদের চেঞ্জ করতে হবে। আপনি অসুস্থ হইলে আপনার টাকা তো ফরিচ্ছেদ দিয়ে দিবে না। আমি অসুস্থ হলে আমার টাকা তো উনি দিবে না, আমি যত ভালো কথাই বলি না কেন, আমার টাকা আমার ফ্যামিলি মেম্বারদের টাকা আমি দিব। কিন্তু আমি কোত্থেকে দিব? আমি কি ওইটার জন্য আলাদা বাজেট রাখি? আমার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য আমি আলাদা করে মাসে মাসে জমাই আমারই করার জন্য, কিন্তু আমি হেলথের জন্য আমরা কেউ জমাই না। এই কারণে আমাদের এক্সপেন্ডিচারের পলিসি ম্যাডামের সাথেও এবং এর আগেও পিওর ইকোনমিক্সদের সাথে আলাপ হয়েছে, আমাদের এখানে একটা ইন্স্যুরেন্স সিস্টেম করা খুবই জরুরি। এবং এইটার জন্য এই যে এত হাজার কোটি টাকা আউট অফ পকেটে স্যার যেটা বললো খরচ হয়ে যায়, সেই টাকার অর্ধেক টাকা দিয়েই কিন্তু একটা যদি ন্যাশনাল হেলথ ফান্ড করে এবং ন্যাশনাল হেলথ কমিটি করে যদি তাদের মাধ্যমে এটা ইন্স্যুরেন্সের মাধ্যমে ব্যবস্থা গভর্নমেন্ট করতে পারে, তাহলেই কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রায় আমি বলবো, আমি দায়িত্ব নিয়েই বলছি, আমি বলবো 85 থেকে 90% আপনারা উইদিন 5 ইয়ার্সের ভিতরে এটা রেজাল্ট দেখতে পাবেন।